Redmi 10 Prime আর মাত্র 5 থেকে 6 দিন পরে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশের মার্কেটে খুব তাড়াতাড়ি চলে আসবে এই ফোনটা। সো এই ফোনটার প্রাইসিং, স্পেসিফিকেশন আর ক্যামেরা সেটআপ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। Redmi 10 Prime স্মার্টফোনটাতে ইউজ করা হবে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জের ডিসপ্লে, আর এই ডিসপ্লে প্যানেলটা হবে এলসিডি প্যানেলের। এছাড়া এই ফোনটাতে 180 হার্জের টাচ স্যাম্পলিংও থাকবে। সো যারা কিনা গেমার রয়েছেন তাদেরকে এই 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা অনেক বেশি হেল্প করবে যে কোনো গেম স্মুথলি খেলার জন্য। তার সাথে সর্বোচ্চ 600 নিটসের পিক ব্রাইটনেস আর HDR10 এর সাপোর্ট থাকবে Redmi 10 স্মার্টফোনের ডিসপ্লেতে। এই ফোনটার উপরে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি MIUI 12.5.1 এর ইউআইটাকে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স, এবং এখানে বেশ কিছু ইউনিক ফিচারও থাকবে, যেমন আপনারা Redmi 10 স্মার্টফোনের র্যামকে আপনারা ভার্চুয়ালি ইনক্রিজ করতে পারবেন। সো কোনো ইউজার যদি 8GB র্যামের স্মার্টফোন কিনে তাহলে তার সাথে সর্বোচ্চ 5GB অথবা 3GB পর্যন্ত র্যামকে এক্সপ্যান্ড করতে পারবে। সো LPDDR4X এর 4GB, 6GB আর 8GB র্যামের ভার্সনের সাথে আসতে পারে Redmi 10 Prime স্মার্টফোনটা। এছাড়া এখানে eMMC 5.1 এর 128GB ইন্টারনাল মেমোরিও থাকবে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ডও ইউজ করা পসিবল হবে। মিডিয়াটেকের নতুন G88 প্রসেসরটাকে ইউজ করা হবে Redmi 10 Prime স্মার্টফোনটাতে। আর এই জন্য যারা কিনা কম বাজেটের মধ্যে গেমিং স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Redmi 10 Prime স্মার্টফোনটা বেস্ট একটা গেমিং স্মার্টফোন হতে যাচ্ছে, বিকজ মিডিয়াটেকের G88 প্রসেসরটা আসলে একটা গেমিং প্রসেসর, আর এখানে এই প্রসেসরটার জন্য পাবজিতে 40 FPS এর মতো আউটপুট পাওয়া যাবে। এছাড়া ফ্রি ফায়ার গেমটা হাই গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল। আর যারা কিনা রেগুলার ইউসেজের জন্য এই ফোনটা কিনবেন তাদের জন্য তো বাজেট অনুযায়ী একটা কিং স্মার্টফোন হতে পারে Redmi 10 Prime স্মার্টফোনটা, বিকজ এখানে 4GB, 6GB আর 8GB র্যামের ভার্সন যেহেতু আছে। Redmi 10 Prime ইউজ করা হবে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর একটা কাস্টম সেন্সর, আর এই সেন্সরটার অ্যাপারচার এবং পিক্সেলগুলো অনেক বড় হওয়াতে যখন কিনা Redmi 10 Prime ছবি তোলা হবে তখন ছবিগুলো অনেক বেশি ডিটেলস ক্যাপচার করতে পারবে। এছাড়া ডাইনামিক রেঞ্জ, হোয়াইট ব্যালেন্স মেইনটেইন করে ছবি তোলার জন্য এই ফোনটার ক্যামেরা অ্যাপে বিশেষ অ্যালগোরিদম ইউজ করা হবে। আর এই ফোনটার অন্য তিনটা ক্যামেরা সেন্সর হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ, যেগুলো কিনা হয়তো আপনারা কেউ ইউজ করবেন না। এছাড়া ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে একদম ডিসেন্ট কোয়ালিটির অর্থাৎ অ্যাভারেজ কোয়ালিটির 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটাতে পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি আর 18 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। এছাড়া Redmi 10 Prime স্মার্টফোনটার বক্সে 22.5 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতে প্রোভাইড করবে Xiaomi। এছাড়া এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 1080p রেজুলেশনের 30 fps এর ভিডিও শুট করা পসিবল, আর এইখানে স্লো মোশনের ফিচারও পাওয়া যাবে। তাছাড়া নাইট মোডের মতো ফিচারও থাকবে এই ফোনটার ক্যামেরা অ্যাপে। সো ভিউয়ার্স, আশা করা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 3 তারিখে Redmi 10 Prime স্মার্টফোনটাকে শুধুমাত্র 12,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হতে পারে। এছাড়া বাংলাদেশে আসলে শুধুমাত্র 15,000 টাকার আশেপাশে Redmi 10 Prime স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যামের ভার্সনটাকে আমরা দেখতে পেতে পারি। আর আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই ফোনটা কিছুদিন আগেই মালয়েশিয়াতে লঞ্চ হয়ে যাওয়া Redmi 10 স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন, যেটা কিনা ইন্ডিয়াতে Redmi 10 Prime নামে লঞ্চ করা হবে। সো Redmi 10 অথবা 10 Prime এই দুটো স্মার্টফোন বাংলাদেশে আস্তে আস্তে সেপ্টেম্বর পার হয়ে অক্টোবর মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। সো আপনি যদি ওয়েট না করে এখন 15,000 টাকায় বেস্ট অফিসিয়াল স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।